আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো যারা সীমান্ত পাহারা দেয় তাদের ফজিলত সম্পর্কে এবং তাদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন সেই দুই একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি সীমান্ত পাহারারত অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় নেকি লেখা থাকবে, লেখা অব্যাহত থাকবে, তার আমলনামায় নেকি লেখা বন্ধ হবে না। পাশাপাশি তাকে কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করা হবে, অর্থাৎ কবরের আযাব এবং প্রশ্ন থেকে তাকে নিরাপদে রাখা হবে। তার পাশাপাশি জান্নাত থেকে তাকে রিজিকের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ, কত চমৎকার হাদিস। পাশাপাশি আরেক হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ওই দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নম্বর হলো ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, দ্বিতীয়টি হলো ওই চোখ যে চোখ আল্লাহর রাস্তায় রাত জেগে সীমান্ত পাহারা দেয়। সুবহানাল্লাহ, আমাদের বিজিবি ভাইয়েরা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের সীমান্তকে তারা পাহারা দিচ্ছে। বাংলাদেশকে নিরাপদে রাখার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম তারা করে যাচ্ছে। একেবারে সীসা ডালা প্রাচীরের ন্যায় তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদের পাশাপাশি আমরাও তাদের সাথে আছি। আপনারা ভয় পাবেন না, ইনশাআল্লাহ। বাংলাদেশের কোটি কোটি মানুষ আপনাদের পাশে আছেন, ইনশাআল্লাহ। আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে সকল দিক থেকে, সকল দুশমনের রক্তচক্ষুকে উপেক্ষা করে যাতে আমরা সকলে মিলে দেশকে রক্ষা করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।